দাসপুর এবং চন্দ্রকোনা বিধানসভা রজনীদা অনিয়ার পীড়িত 15-20-25টি গ্রাম থেকে যে 3-4 হাজারেরও বেশি বানভাসীরা এসেছেন 20টা নৌকা করে, দেশি নৌকো করে। আমি আমার বানভাসী গণদেবতা জনতা জনার্দন অত্যন্ত প্রত্যেক বছর কষ্টে থাকা প্লাবিত এলাকার পীড়িত মানুষজনকে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং বিরোধী দলনেতা হিসেবে আমার পক্ষ থেকে আন্তরিক সহমর্মিতা, সংহতি, সমব্যথিতা, একাত্মতা জ্ঞাপন করছি। আমাদের আজকের কর্মসূচিতে আমি আপনাদের সঙ্গে প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি পথ হেঁটে এসেছি। আমি আপনাদের অনেকের কাছ থেকে বন্যার খবর জেনেছি। অনেক গ্রামের বন্ধুরা আমাকে লিখিতভাবে অপর্যাপ্ত ত্রাণে জলবাজি এবং বিশেষ করে শিশু খাদ্যের অভাব, কেউ হঠাৎ মারা গেলে তাকে শ্রদ্ধা করার অসুবিধা, পানীয় জলের অসুবিধা এবং গবাদি পশুরা নিদারুণ কষ্টের মধ্যে আছেন, এই কথাগুলি তারা বলেছেন। ভাইরা রাস্তা করে দেন, মাঝখান দিয়ে রাস্তা করে দেন, রাস্তা করে দেন। আমরা জনগণের পার্টি, জনগণের যেন অসুবিধা না হয়। আস্তে আস্তে সব ছোট গাড়িগুলো আগে বেরিয়ে যাক, বড় গাড়িগুলো পরে বেরোবেন, একটু 5 মিনিট পরে বেরিয়ে যান, রাস্তা করে দেন। যুব মোর্চার ভাইরা ঘাটাল নগরের সঙ্গীত এই মুহূর্তে যে অ্যাম্বুলেন্স আটকে গিয়েছে সেই অ্যাম্বুলেন্স বার করে দেওয়ার জন্য শুভেন্দু অধিকারী অনুরোধ করছেন এবং সুচারুভাবে সেই অ্যাম্বুলেন্স রাস্তা করে দিলেন এখানকার ভলেন্টিয়াররা। আমি আপনাদের সামনে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিথ্যাবাদী, যার মিথ্যা লগ্নে জন্ম, যিনি এখানে এসেছিলেন তো খিচ মেরি ফটো, তিনি এখানে যা যা বলে গেছেন তার উত্তর দিতে এসেছে। আর আমি চলে যাওয়ার পরে ঘাটালের মাননীয় বিধায়ক শীতল কাপাট, ঘাটাল সাংগঠনিক জেলার বিজেপির তরুণ সভাপতি তন্ময় দাস, আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি, যেহেতু চন্দ্রকোনা আরামবাগ সাংগঠনিক জেলার অন্তর্গত, ভাই সুশান্ত বেরা, আরামবাগের মাননীয় বিধায়ক মধুসূদন বাগ এবং অন্যান্য জেলা নেতৃত্ব, তারা এসডিওর কাছে যাবে আপনাদের দুর্দশার কথা বলতে। আমি সর্বস্তরের নেতৃত্ব যারা আছেন, রামবাবু থেকে, হাসিদি থেকে, গণেশবাবু থেকে, আমি সকলকেই চিনি। একাত্মভাবে 5 বছর কাজ করছি। তার বাইরেও প্রশাসনিকভাবে আমরা বিভক্ত, পূর্ব পশ্চিম ঝাড়গ্রাম, কিন্তু মনে প্রাণে আত্মায় আমরা সবাই বীর সিংহের সিংহ শিশু, বিদ্যাসাগরের দেশের লোক, অর্থাৎ আমরা সবাই মেদিনীপুরের লোক। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এই অহংকারী দাম্ভিক দুর্নীতির শিরোমণি গোটা বাংলাটাকে শেষ করে দিয়েছে। চাকরি নেই, শিল্প নেই, কৃষক আলু চাষি খতম, ধান চাষি খতম, 8,200 স্কুল বন্ধ, 6,888 শিল্প বন্ধ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।